প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে বুধবার রাত ১টার পর ৭ নম্বর ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনে সবচেয়ে বেশি ৮ ও ৯ তলা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। ওই ভবনটিতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ অবস্থিত বলে জানা যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কোনো কারণ সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে, রাত ১:৩০টার দিকে আগুন লাগার খবর পায় সংস্থাটি। শুরুতে ৮টি ইউনিট কাজ শুরু করে, পরে একে একে মোট ১৯টি ইউনিট পাঠানো হয়। তবে বাহিনীতে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল জানিয়েছে, স্থান স্বল্পতার কারণে 10টি ইউনিট কাজ করতে সক্ষম হয়। ওই ভবনে ৬ থেকে ৯ তলা পর্যন্ত আগুন বিস্তৃত হয়ে পড়ে। এদিকে আগুন নেভানোর প্রস্তুতি নেওয়ার সময় একজন ফায়ার সার্ভিস কর্মী মারা গেছে। তার নাম সোহানুর জামান নয়ন। রংপুর মিঠাপুকুরে নয়ন ২০২২ সালে কর্মজীবন শুরু করেন। ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, পানির পাম্প থেকে লাইনের সংযোগ স্থাপন করছিলেন ওই কর্মী। সে সময় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া অগ্নিকাণ্ডে আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে জানালেও সচিবালয়ে এখন বিপুল সংখ্যক ফায়ার সার্ভিস কর্মী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। আগুনের ঘটনাকে সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ। আগুনে পোড়া ৭ নম্বর ভবনই তার মন্ত্রণালয়। আসিফ মাহমুদ ফেসবুকে লিখেছেন, মন্ত্রণালয়ে বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লোপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনও জানা যায়নি। আমাদেরকে ব্যর্থ করা এই ষড়যন্ত্রে যারা জড়িত থাকবে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। তিনি বর্তমানে নীলফামারীতে অবস্থান করছেন জানিয়ে যত দ্রুত সম্ভব ঢাকায় ফিরে আসার কথাও বলেন। ডেস্ক রিপোর্ট, BDR।